এই যে আমরা এখান দিয়ে হচ্ছে এই হাজারদুয়ারির সাথে ঢুকলাম। তো এবার আমি ভিডিও করছি, হচ্ছে অরিন্দম দা আর হচ্ছে হাসান দা হচ্ছে টিকিট করছে। টিকিট করে আমরা হচ্ছে এইদিকে যাবো। এই দেখুন কত লোক আছে দেখছেন। এই যে এটা হচ্ছে আমাদের এন্ট্রির সাথে আছি। আর এখানে টিকিটের এন্ট্রি ফি হচ্ছে 25 টাকা। আমরা অনলাইন আর ক্যাশ দুটোতেই পেমেন্ট করতে পারবেন। তো চলুন আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাই। আমাদের আজকে হচ্ছে স্পেশাল গাইড হচ্ছে আমাদের হাসেন্দা। হাসেন্দা এখন ওই মেম্বারটা সম্বন্ধে বলবে। ও হাসেন্দা, এটা কি? এটাকে এই যে এটা যে দেখতে পাচ্ছি যে হলুদ রঙের, এটাকে কি বলে? এটাকে কি বলে? হ্যাঁ, আমাদের গাইড জানে না এটাকে কি বলে। তো চলুন এখন আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকবো। প্রচুর লোক এখানে ঘুরতে আসে, দেখুন টুরিস্টদের অবস্থা, সব কিন্তু টুরিস্ট এই হিসেবে। তো এই জায়গাটা যারা ঘুরতে আসবেন তারা মিনিমাম হচ্ছে 3 ঘন্টা হাতে সময় নিয়ে আসবেন। মানে 3 ঘন্টা বলতে এটা বলছি যে এই জায়গাটা, শুধু এই জায়গাটার জন্য। কারণ এটা পুরোটা দেখতে কিন্তু 3 ঘন্টা, ভালোভাবে দেখতে গেলে 3 ঘন্টা লেগেই যায়। তো আমরা ভেতরেও যাব, ভেতরে দেখাবো। তো এখন হচ্ছে প্রাসাদে ওঠার সিঁড়িটা দেখাচ্ছি। তো সিঁড়িটা দিয়ে দেখছি এরকম টুরিস্ট, টুরিস্টদের এসে দেখুন কত টুরিস্ট আসছে। এটা কিন্তু সব টুরিস্ট যারা হচ্ছে এখানে সিঁড়িতে বসে আছে। এই দেখুন আগেকার দিনের কামান, এই কামান দিয়ে হচ্ছে রাজারা যুদ্ধ করতো। দেখুন একটা কত বড় কামান, কামানের সামনে হাসানদা আর অরবিন্দদা দাঁড়িয়ে আছে। এই দেখুন। তো এটা কি লোহার না কিসের, কি দিয়ে তৈরি বলো? হ্যাঁ, পুরোটা কিন্তু লোহার। এবার কামানের ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি, সরো তো দেখি একটু। এই দেখুন কামানের ভিতরটা। আচ্ছা, বোমটা মারতো কি করে? ওই দেখুন ওইটা, ওইটা থেকে এসে করতো। হয়তো ওখানে আগুন দিত, তখন এখানে হয়তো কিছু একটা, মানে কি বলবো আর, কিছু একটা প্রেশারের সৃষ্টি হতো, তারপরে হয়তো বোমটা এখান থেকে বেরোতো। এটা কিন্তু পুরোটা লোহার। আপনারা দূরের থেকে দেখে বা ভিডিওতে দেখে মনে হবে যে সিমেন্টের, কিন্তু এটা হচ্ছে পুরোটা লোহার। পড়ো। এটা ইমামবাড়া। বঙ্গের এই বৃহত্তম ইমামবাড়াটি 207 মিটার দীর্ঘ। নবাব নাজিম ফেরাদুন যার আমলে 6 লক্ষ মুদ্রা ব্যয় সৈয়দ আলী খাঁর তত্ত্বাবধানে 1847 খ্রিস্টাব্দে নির্মিত হইয়াছিল। এই বিশাল ইমামবাড়াটির নির্মাণ কার্য মাত্র 6-7 মাসে সম্পন্ন হইয়াছিল। আয়তাকার বিশাল এই সৌধটি 3টি সমচতুর্ভুজ অংশে বিভক্ত। মধ্যবর্তী অংশটা ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ কর্তৃক সংরক্ষিত। ইহার অভ্যন্তরে চতুর্দিকে রহিয়াছে বিস্তৃত প্রার্থনা কক্ষ এবং কেন্দ্রস্থলে বর্গাকার উচ্চ ভিত্তির উপর উত্থিত গম্বুজ সমন্বিত। উপরিভাগের ঝুল বারান্দায় বর্ধন করিয়াছে অসংখ্য নকশা করা রঙিন কাজ। সিরাজ উদ্দৌলার নির্মিত এই বিখ্যাত ইমামবাড়াটির পরিবর্তে ইহা নির্মাণ করিয়া একইভাবে সজ্জিত করা হইয়াছিল। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বন্ধ আছে, তো ঢুকতে দিচ্ছে না। এটা বড় ইমামবাড়া 1লা মহরম থেকে 9 মহরম খোলা থাকে। পিছন দিকে হচ্ছে হাজারদুয়ারি, আর তার সামনে দাঁড়িয়ে আছে হচ্ছে অরিন্দম দা আর হাসান দা। তো হাজারদুয়ারি সম্বন্ধে কিছু বলবা? এত লোক আসছে, কেমন আনন্দ লাগতেছে বলো? হ্যাঁ, এত সুন্দর একটা রাজপ্রাসাদ তখনকার সময় তৈরি হয়েছিল, যে এত মজবুত। তার কারুকার্য দেখে মনে হচ্ছে যে সদ্য বোধহয় 50 বছর হয়েছে এই রাজপ্রাসাদটা তৈরি, কিন্তু অলরেডি 200 বছর পার হয়ে গেছে, একই রকম রয়ে গেছে। দেখার মতো একটা রাজপ্রাসাদ।
তো তোমার কি মনে হয়, তোমার ছেলেদেরকে নিয়ে আসবে না? হ্যাঁ, না আমার অবশ্যই ইচ্ছা আছে আগামী দিনে ছেলেদের এই রাজপ্রাসাদটাকে দেখার জন্য। হ্যাঁ, আমারও ইচ্ছা আছে আমার মেয়েকে নিয়ে আসবো এই রাজপ্রাসাদটা দেখাতে। তো অরিন্দম দা, তুমি কি বলো? আমি তোমার ছেলেকে নিয়ে যাবো। তোমার বউকে নিয়ে আসবে না? হ্যাঁ, ছেলে একটা বউ আসবে। আচ্ছা আচ্ছা, চলো এবার অন্যদিকে দেখি। আমরা যাচ্ছি এখন রাজা সিরাজদৌল্লার যে সেটা হাজারদুয়ারির আর সিঁড়িতে, এরকম সিঁড়িতে লোকগুলো বসে আছে। তো হাসান দা সামনে যাচ্ছে, আমি পিছনে আছি। এই দেখুন, এটাতে উঠে বসবো, তবে উপর থেকে আপনাদেরকে নিচের দিকটা দেখাবো কেমন দেখা যায় পুরো মাঠটা। তো এখানে কিন্তু সবসময় এরকম টুরিস্ট কিন্তু লেগেই থাকে, শুক্রবার উপরে কিন্তু বন্ধ থাকে। এই যে উপর থেকে আপনাদেরকে ইমামবাড়াটা দেখাচ্ছি, মানে চারদিকটা দেখাচ্ছি। আর নিচ দিয়ে ঢুকে কিন্তু এই সিঁড়িটা দিয়ে এই মানে যারা এই বিষয়তে ভেতরে ঢোকে তারা কিন্তু ওই যে সামনে যে সেটা আছে রাস্তাটা, ওখান দিয়ে বেরিয়ে যায়। তো আমরা এখনো নিচে যাইনি, এরপরে আমরা নিচে যাব। আর ওই পাশে ওই যে বেয়ার হচ্ছে ওটা হচ্ছে অরিজিনাল কাঠের দরজা। ওরকম কাঠের দরজা 900, মোট 1000 দরজা আছে বলে বাড়িটার নাম হচ্ছে হাজারদুয়ারি। 900 আসল আর হচ্ছে 100 নকল, মোট 1000। আর এই হাজারদুয়ারি কোর্ট ছিল, এখানে বিচার হতো। এই বাড়িতে কোনো নবাব একদিনকার জন্য বসবাস করে। 1829 সালে কাজ শুরু হয়, 1837-এ কাজ শেষ হয়। 8 বছর লাগে বাড়িটা তৈরি করতে। আর খরচ হয় তখনকার দিনে 16.5 লাখ স্বর্ণ মুদ্রা বা সোনার টাকা। আর বিল্ডিংয়ের যিনি মালিক নাম হচ্ছে হুমায়ুন শাহ, মির্জাপুরের 5ম বংশধর। এবার আমি এই ঘরের ভিতরে যে জিনিসগুলো রাখা আছে বুঝাবো, তারপর নিচে নিয়ে গিয়ে অস্ত্রের একটা লাস্টে বুঝাবো। নিচে হচ্ছে প্রবেশ পথ, উপরে গেট হচ্ছে বাইরে। এই যে আমরা এখন হচ্ছে মিউজিয়াম ভিতরে ঢুকবো, হাজারদুয়ার ভিতরে। আর মনে হয় ভেতরে ভিডিও করতে দিবে না, তো ভেতরে কিছু দেখাতে পারবো না। কিন্তু আমরা এখন এইখান দিয়ে ঢুকে এই যে উপরে যারা দাঁড়িয়ে আছে এখান দিয়ে বেরাবো, ভেতরে সবকিছু দেখবো। তো ভিডিও করতে না দিলে আর ভিডিও করা হচ্ছে না, তো আপনারা নিজেরা এসে যোগাযোগ দেখে যাবেন যদি ভিডিও করতে না দেয়। আর যাদের কোনো হেল্প লাগবে বা কোনো কিছু জানতে চান তারা হচ্ছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেবো। আমরা ভিতর থেকে বেরিয়ে আসলাম, আমরা তিনজনের ভিতর থেকে বেরিয়ে আসলাম। ভিতরে ভিডিও করতে পারিনি এই কারণে, যেহেতু আমাদেরকে ভিতরে ভিডিও করতে দিচ্ছে না। তো আমরা এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।